তুমি কি করতেছ? ঘুড়ি উড়াইতেছ? ঘুড়ি উঠতেছে এখন, বাতাস আসেনি? বাতাস আছে। আমাদের সফল উদ্যোক্তা টিয়া ভাইয়ের আর একটা ক্ষেত দেখতে আসলাম। এটার মধ্যে সম্ভবত কি লাগাইছে, একটু কাছে গিয়ে দেখতে হবে। এগুলো সম্ভবত মারফা, মানে শসার ছোট যে জাতগুলো আর কি, এগুলো সম্ভবত মারফা। অনেক সুন্দর পদ্ধতিতে চাষগুলো করেছে। ওনার পদ্ধতিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে দেখে। এই জালগুলো যে দিয়েছে, এই জালগুলোতে গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন গাছগুলোকে জালের মধ্যে কানেক্ট করিয়ে দিবে, যেন জালের মধ্যে গাছগুলো পরিপূর্ণভাবে থাকতে পারে। ওইখানে দেখা যাচ্ছে দুজন লোক আছে, ওরা সম্ভবত গাছগুলোতে মেডিসিন দিতেছে। এই যে ড্রেনটা আছে, এই ড্রেনের মাটিগুলো দুই পাশে সারিবদ্ধ করে তার উপরে প্লাস্টিক দিয়ে গাছগুলো লাগানো হয়েছে। সবসময় পানির একটা ফিল পায়, ওই জন্যই প্লাস্টিকগুলো মনে হয় দেওয়া হয়েছে। কি খবর? ওয়ালাইকুম সালাম, ভালো আছো নি? নাম কি তোমার? জিয়া ভাইয়ের কি হও? বাগিন ভাতিজা? এই যে এখানেও শসার চাষ করা হয়েছে। এগুলো সম্ভবত শসা, সম্ভবত এই সরি মারফা। ওইখানে আরেকটা ক্ষেতের প্রস্তুতি নিতেছে। ও মাই গড, ওনার তো অনেক ভালো উদ্যোগ। এই বছর তো প্রকল্পটা অনেক বড়, মাশাল্লাহ। আল্লাহ ওনাকে সফল করুক। এগুলা করতে অনেক কষ্ট আছে। আর জমিগুলোতে সেচ দেওয়ার জন্য পার্সোনালি একটা মেশিন নিয়ে নিয়েছে। এখানে কি গাছ লাগাইবো? এগুলো তো শসা কেন? ওই যে ওইগুলা সামনেগুলা। ভাই কি অবস্থা? হ্যাঁ, সাথে কে? না, মাজিলা ভাই। কোনো জামিলা নাই কেন? এই সেটি কিয়া এটা মারপা বোতল এগুলো কিনে দিয়েছে বন্ধুরা লেনে। সিস্টেম সুন্দর আছে। যাক, উনি একটা পার্সোনালি ছোট একটা এটাকে কি বলে, ট্র্যাক্টর, মানে বড়গুলো তো ট্র্যাক্টর বলে, এগুলোকে কি বলে জানি না, মানে হাল ছোঁয়ার জন্য পার্সোনালি একটা হাল ছোঁয়ার জন্য একটা মেশিন কিনে নিয়েছে। কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। যখন দরকার পড়বে তখনই ওনার কাজে ব্যবহার করতে পারবে। গত বছর এগুলোতে শস্য চাষ করা হয়েছে, এই বছরও সেই চিন্তা ভাবনা নিয়েই কাজ শুরু করতেছে। সবগুলোতে সম্ভবত শস্য চাষ করবে। উনি একজন সফল উদ্যোক্তা।